সৃষ্টি করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তো সেদিন আমরাও তাতে ছিলাম, আর যারা এসে বিদায় নিয়েছেন তারাও ছিলেন। আগামীতে যারা আসছেন পৃথিবীতে তারাও ছিলেন। তোমরা সবাই এক বাক্যে বলেছিলাম, কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। এই কথাটি যে আমরা স্বীকার করেছিলাম আত্মার জগতে, ওটাকে আরবিতে বলা হয় আলামে আরওয়াহ, আত্মার জগৎ। ওই জগতে আমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছিলাম। আমরা এখন যেখানটায় আছি এটাকে বলা হয় আলামে দুনিয়া। দুনিয়া শব্দটা যদিও আমাদের কাছে বহুল প্রচলিত, কিন্তু দুনিয়া শব্দটা এটাও আরবি, এটা কোরআন হাদিসের শব্দ। এর নাম হলো পার্থিব জগৎ। তো আমরা পার্থিব জগতে যে যতটা সময় পাই, আল্লাহ যার জন্য যতটা নির্ধারণ করেন সেই নির্ধারিত সময় অনুযায়ী কাটাই। এরপরে আমরা যাই আর একটা জগতে, কোরআনের পরিভাষায় ওইটাকে বলা হয় আলামে বারজাখ। আলামে বারজাখ এর বাংলা অর্থ হলো মধ্য জগৎ, যেটা আমাদের কাছে সহজ হয়, আমরা বলি কবর। কিন্তু মনে রাখবেন, কবর মানে শুধু ওই মাটির ঘরটা নয় বাবা, বরং দুনিয়ার শেষ আর আখিরাতের শুরু। এই সময়টা যিনি যেখানেই কাটান ওইটাই তার কবর। কথা বোঝাতে পারলাম? একটা মানুষ আমাদের সামনে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেন, আমরা তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে সসম্মানে দাফন করি, এটাকে আমরা কবর বলছি। কিন্তু মনে রাখুন, কাউকে যদি মাছে খায়, কেউ যদি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, কাউকে যদি বাঘে খেয়ে নেয়, তো সেখানেই তো তার দুনিয়ার জীবন শেষ। আখিরাতের জীবন যখন শুরু হবে, এই মাঝখানটাকে সাহিত্যের পরিভাষায় বলা হয় মধ্য জগৎ। আমরা আমাদের বোঝার জন্য বলি কবর। তো আমি কি বললাম? ছিলাম আলামে আরওয়াহে, সেখান থেকে এসেছি আলামে দুনিয়ায়, এখান থেকে যাব আলামে বারজাখ তথা মধ্য জগতে, ওখান থেকে উঠব, শুরু হবে আলামে আখিরাত, পরজগৎ। তাহলে অ্যাকচুয়াল জগৎ হলো কটা বাবা? চারটা। একটা আত্মার জগৎ, একটা পার্থিব জগৎ, একটা মধ্য জগৎ বা কবর জগৎ, আর একটা পরজগৎ। এবার আমার অস্তা বুঝুন। আমরা যখন আত্মার জগতে ছিলাম তখন আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি তোমাদের রব নই? আমরা বললাম হ্যাঁ, আপনি আমাদের রব। এবারে পার্থিব জগৎটা কাটানোর পরে যেই কবরে গেলাম, ওই প্রশ্নটাকেই আল্লাহ ঘুরিয়ে করবেন। বললেন, বলো বান্দা, মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? তুমি তো ওইখানে বলেছিলে আল্লাহ আমার রব, আজকে জিজ্ঞাসা করছি তোমার রব কে? এই রব কে, এই প্রশ্নের উত্তরটা যথাযথ তিনিই দিতে পারবেন, যিনি আল্লাহকে রব বলে পৃথিবীতে এসে তার জীবনটাকে একনিষ্ঠভাবে স্থিরতার সঙ্গে
এক নীতির উপরে, এক আমলের উপরে কায়েম রাখতে পেরেছেন, তার পক্ষেই কবরে যে আল্লাহকে রব বলে স্বীকার বা জবাব দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ। যে পর্যন্ত বললাম আপনারা যথেষ্ট জ্ঞানী মানুষ, অসনা মানুষ, দিনদার মানুষ, সুতরাং আপনাদের সঙ্গে খুব সাধারণ সাবলীল ভাবে ভাষায় গল্পের ছলে কথাটা বোঝাচ্ছি। তাহলে যিনি পার্থিব জীবনটা, দুনিয়ার জীবনটা একনিষ্ঠ নীতির উপরে, আমলের উপরে স্থির থাকতে পারবেন, ওনাকে যখন কবরে নেওয়া হবে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করবেন মান রব্বুকা, তিনি স্থিরতার বরকতে এক কথায় বলে দেবেন রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে যিনি অস্থির, যার নীতির মূল্য নেই, যার আদর্শের মূল্য নেই, যার আখলাকের মূল্য নেই, যার আমলের স্থিরতা নেই, ভাই কলেমার উপরে যিনি দাঁড়াতে পারবেন না, ওনার পক্ষে রব্বি আল্লাহর পরিবর্তে বলতে হবে লা আদরি, কে আমার রব আমি জানি না। নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে যিনি কবরে বলবেন আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। একটু মহব্বত করে বলে, সত্য বলেছে মানে সে আলামে আরওয়াহাতে যা বলেছিল আজকের কবর জগতে এসে তাই বলেছে। সুবহানাল্লাহ। জি, সঙ্গে সঙ্গে তার জন্য আরেকটি ঘোষণা হবে ফাফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ হবে না? অন্য মনস্ক হবেন না। আমি চেল্লাবেল্লা করবো না, কো আপনাদের ব্রেনটার দাম আছে। ঠান্ডা মাথায় দুটো কথা দিচ্ছি, যদি শোনার ইচ্ছা যাদের আছে, অন্য মনস্কতা, চঞ্চলতা, স্থিরতা ত্যাগ করে চোখটা আমার চেহারার দিকে দেন, কানটা আমার কথার প্রতি লাগান, তাহলে যে কটা শুনবেন সে কটাই দুটো জ্ঞানের কথা পাবেন আশা করি। বাকি আল্লাহর ইচ্ছা। কি বলেছি বাবু? যে লোকটা কবরে আল্লাহকে রব বলে স্বীকৃতি দেবেন, তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দেয়া হবে। কিয়ামত পর্যন্ত ওই কবরে জান্নাতের স্নিগ্ধ বায়ু এবং জান্নাতের খুশবু ছড়াতে থাকবে। আলহামদুলিল্লাহ, এটি পুরস্কার। ভাই একটা হাদিসে এসেছে, রাসূল বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। হুজুর বলেছেন যে যখনই মরে তার ব্যক্তিগত কিয়ামতটা তখন থেকেই শুরু হয়ে যায়। সামগ্রিক কিয়ামত একটা ফিক্সড ডেটে, নির্দিষ্ট ডেটে, যেদিন तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ আসামি বেশে হাজির করাবেন, যেটাকে আমরা শুনে থাকি হাসরের মাঠ। হাসর শব্দটার অর্থই হলো জমা হওয়া। কি হওয়া বলেছি বাবু? জমা হওয়া। আমাদের দেশীয় বাংলায় বলা যায় সমাবেত হওয়া। তাহলে সমাবেত হওয়ার একটা দিন আর একটা মাঠ আল্লাহর কাছে নির্দিষ্ট আছে। দিনটার খবর রাসূলও জানতেন না, পৃথিবীর কোনো আলেম জানেও না। মাঠটার খবর কিতাবে লেখা আছে, ওটা হবে এই বিশ্বের একটি দেশ যাকে বাংলায় বলে সিরিয়া, আরবি পরিভাষায় তাকে বলে সামদেশ। এই সামদেশই হবে तमाम পৃথিবীর মানুষদের জমা হওয়ার মাঠ। মনে থাকবে না, ভুলে যাবে। কথা বলেন, কথা বলেন। সামদেশ এই জগতের বাইরের দেশ না, এই জগতের একটি দেশ। মাঝে মাঝে খবরের কাগজে বেরোয় সিরিয়ার খবর। তো যেটার নাম সিরিয়া, ওইটাকে আরবি পরিভাষায় বলা হয় কোন দেশ? মাশাআল্লাহ। ওই দেশটাই হলো तमाम পৃথিবীর মানুষদের একত্রিত হওয়ার জায়গা। ভাই, তো আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম যে কিয়ামত পর্যন্ত
কিয়ামত পর্যন্ত যে মানুষটা কবরে থাকবে, আমার রাসূলুল্লাহ বললেন যে ওই লোকটার জন্য কবরটাই হলো কিয়ামত। কেন বলেন তো ভাই? কিয়ামতের মাঠে না, অরিজিনাল যে কিয়ামতের মাঠ, সেখানে প্রশ্ন উত্তর বা কৈফিয়তের ভিত্তিতে কারুর তিরস্কার, কারুর পুরস্কার, কারুর জান্নাত, কারুর জাহান্নাম। ঠিক ততই বছর এই কবরে পার্সোনাল প্রশ্নের ভিত্তিতে কবরটাই কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গর্ত। কথা ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ, এই জন্য রাসূল বলেছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হুজুর বলেছেন কবর হয় জান্নাতের বাগান, না হলে জাহান্নামের একটা গর্ত। একই কবরস্থানে 10, 20, 50, 100 মুর্দাও থাকতে পারে, বেশিও থাকতে পারে। পাশাপাশি কবর, মাঝখানে হয়তো ফুটকানি একটা মাটির বেড়া। এ কবরটাই চলছে জান্নাতের খুশবু আর হাওয়া, আর ওই কবরটাই চলছে জাহান্নামের লু আর দুর্গন্ধ। কথা কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বিশ্বাস করুন আমরা ভাই ভাই বসে আছি, আল্লাহ না করুন আমাদের মধ্যে কারোর একটা পেট বেদনা শুরু হয়েছে। তো যে লোকটা পেট বেদনার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বাবু, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে তিনিও যা, আমরাও তাই, কিন্তু ওই লোকটা যে কষ্ট পাচ্ছে, বিশ্বাস করুন আমরা তার কষ্টের বহিঃপ্রকাশ বুঝে কষ্টের অনুভূতিটা বলো আমরা পাচ্ছি না। লোকটা কাতরাচ্ছে, ছটফট করছে, জি, তো হয়তো বড় জোর আমরা তার জন্য একটু ট্রিটমেন্টের ব্যবস্থা, কে একটু ডাক্তার বাড়িতে নিয়ে যাওয়া ইত্যাদি করতে পারি। কিন্তু বলুন না, ওই লোকটা যে কষ্টটা পাচ্ছে আমরা কাছে থেকে সেই কষ্টটা কি ভোগ করছি? আচ্ছা বাবা, এটা যদি আমরা ভাই ভাই বসে পাশাপাশি বসে আছি, এই যদি হয়, তাহলে কবরে এ পাশটায় একজন জান্নাতি মানুষের কবর, ও পাশটায় একজন জাহান্নামী মানুষের কবর। দুটো মানুষের মজা, তৃপ্তি, কষ্ট দু রকমের, কেউ কারুর বোঝার নেই, কেউ কারুর একদম না। প্রিয় ভাইরা আমার, তাহলে আপনাকে আমি বলছিলাম যে লোকটা রব্বি আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহ পাক তার জন্য বার্তা দেন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে দুর্ভাগা, যে কপাল পোড়া, পৃথিবীতে আসার পরে কলেমার উপরে ঠিক থাকতে পারিনি, কলেমার উপরে স্থির থাকতে পারিনি ভাই, ওই লোকটা কবরে যাওয়ার পরে যখন প্রশ্নের মুখোমুখি হবে মান রব্বুকা, ও এক কথায় বলবে লা আদরি, আমি জানি না, আমি জানি না। তার মানে দুনিয়ার জমিনে ও আল্লাহ পাকের প্রতিপালকত্বের উপরে ধীর স্থির ভাবে দাঁড়াতে পারি না, স্থির ভাবেও দাঁড়াতে পারি না। আজকে সেই জন্য বলতে বাধ্য হচ্ছে আমি জানি না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা কথা বলছে। ওরে আমি পৃথিবীতে পাঠানোর আগে জিজ্ঞাসা করেছিলাম, তখনও বলেছিল যে আল্লাহ আপনি আমার রব, আর আজকের বলছে আমি জানি না। তার মানে মিথ্যা কথা বলছে। ফাফতাহ লাহু বাবান ইলান নার, ওই লোকটার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। ফলে জাহান্নামের উত্তপ্ত বায়ু এবং জাহান্নামের দুর্গন্ধ ওর কবরে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। সম্মানিত ভাইরা আমার, আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষের কাছে আমি এটাকেই বুঝাতে চাইলাম যে রাসূল বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যখনই মরল তার নিজস্ব কিয়ামত তখন থেকেই শুরু, তখন থেকেই শুরু। আসল কিয়ামত ঘটবে তো ইসরাফিলের সিংহা ফুৎকারের পর, সেদিন তো সবাইকে কৈফিয়তের জায়গায় জানাতে হবে, এখানে ব্যক্তিগত। এখন বলেন, এই আলোচনার ভিত্তিতে আমাদেরকে একটা স্থির কথা শিখতে হবে, সেটি হলো আমরা যারা মুমিন মুসলমান, আমরা যারা দিনদার ইমানদার,
আমরা যারা কলেমার ভাই বোন, আমাদেরকে এই কলেমার চাহিদার, কলেমার চরিত্রের উপরে পৃথিবীর সবকিছুর বিনিময়ে আমাকে এর উপরে দাঁড়িয়ে থাকা লাগবে। কোনো অবস্থাতে এটাকে হাতছাড়া করা চলবে না। কিন্তু বাস্তব অবস্থাটা যদি আমরা মূল্যায়ন করি বাবু, তো স্বীকার করতে বাধ্য। এমনও প্রচুর মুসলমান আছে জি, সামান্য কিছুর বিনিময়ে কলেমার বিপরীত কাজ করে বসে। সামান্য কিছুর বিনিময়ে, রাগ করবেন না, সত্যটা স্বীকার হন। একই কলেমা, একই কলেমা, এক কলেমা পড়ে কেউ নামাজি, এক কলেমা পড়ে কেউ তাহাজ্জুদ গুজার, একই কলেমা পড়ে কেউ দাড়িওয়ালা টুপিওয়ালা, একই কলেমা পড়ে কেউ আল্লাহওয়ালা সুফি দরবেশ, আবার সেই কলেমা পড়ে কেউ মাতাল, সেই কলেমা পড়ে কেউ চোর, সেই কলেমা পড়ে কেউ চিটিংবাজ, সেই কলেমা পড়ে একদল মেয়েরা বেপর্দা বেহায়া বেলেল্লেপনা, সেই কলেমাই পড়ে একদল তাস্কর জোয়াখোর। সবার কাছে একই কলেমা, কিন্তু চরিত্রটা সবার এক পর্যায়ের নয়। ঠিক না বল, জোরে বলেন। এটাকে ভাবতে হবে। একই কলেমা পড়লাম, যে কলেমা সাহাবীরা পড়েছেন সেই কলেমা আমরা পড়ছি, সাহাবীরা পড়েছেন সেই কলেমা আমরা পড়ছি। তো সাহাবীদের কলেমা এত শক্ত, এত প্রখ্যাত, এত মজবুত যে জীবন হানিকর কষ্ট দেয়া হয়েছে, অথচ তারা আল্লাহকে এক বলা বন্ধ করেননি। সুবহানাল্লাহ, আল্লাহ এক, এটাকে বলা তারা বন্ধ করেন। অথচ সেই কলেমা পড়ার পরে আমরা মৌখিকভাবে আল্লাহকে এক বলছি, কিন্তু কার্যত দেখা যাচ্ছে আমাদের মাবুদ এক না, আরো আছে। ভুল বলছি? খোদা আল্লাহ বললেন আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ বললেন নবী হে, তুমি কি ওই রকম লোক দেখেছো যে লোকটা নিজের মনডারে আরেক খোদা বানিয়েছে? কারে খোদা বানিয়েছে? কথা বলেন, কথা বলেন। আমি আপনার শত্রু না, আপনাদের কাছেও আমি অপরিচিত না। কথা বলেন, অজমাতায় ঢুকবে। আল্লাহ বললেন যে তুমি ওই লোককে দেখেছো নবী যারা নিজের মনডারে আরেক খোদা বানিয়েছে। কারে বানিয়েছে জোরে বলেন? খোদা কারে বানিয়েছে? নিজের মনকে। কাকে? মুখে বলছি লা ইলাহা, কোনো মাবুদ নেই, সঙ্গে বলছি ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ। তাহলে এক কথায় মানে হলো কি, যা আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো উপাস্য কেউ নেই। আচ্ছা, ওই লোকটাই ফারদার যদি আবার মনডারে মাবুদ বানায়, মনটাকে উপাস্য বানায়, তো মন বলছে নামাজ পড়তে হবে না, তা পড়ে না। মন বলছে গান শুনতে হবে, তা শোনে। মন বলছে জোয়া খেলতে হবে, তা তাই খেলে। মন বলছে বেপরদায় ঘুরতে হবে, তা তাই ঘুরছে। মন বলেছে বিয়ে বাড়ি যাবে, তা হাঁটলো। মন বলেছে মরা বাড়ি যাবে, তা গেল। মন বলেছে সেলের মার্কেটে যাবে, তা যাচ্ছে। মন বলেছে মহিলা সমিতি করতে হবে, তা করে বসে থাকলো। মন বলেছে গান শুনতে হবে, তাতেই রাজি। মন বলেছে জুয়া খেলতে হবে, তাতেই রাজি। কথা মাথায় ঢুকছে কি? তুমি তো বললে আল্লাহ মাবুদ, তুমি তো বললে আল্লাহ উপাস্য। একবারও কি ভেবে দেখেছো যে আমি যে কাজগুলো করছি এতে আল্লাহ, আমার আল্লাহর সমর্থন, অনুমতি আছে না নেই? যদি দেখো যে এই কাজগুলোতে আল্লাহর অনুমতি নেই, সমর্থন নেই, তাহলে তুমি কার নির্দেশে করছো? ওটাই হলো তোমার মনের আদেশ, ওটাই তোমার নফসের অন্যায় নির্দেশ, ওটাই তোমার মনের আবদার। এই জন্য আল্লাহ বলেছেন যে একদল লোক আছে যারা নিজের মনটারে আরেক খোদা বানিয়েছে। খোদা আল্লাহর বক্তব্য, নিজের মনটাকে আরেক খোদা বানিয়েছে। এ থেকে বুঝতে পারা যায় কলেমার ভাই বোন যারা, এদের পক্ষে মন পুজো করা চলবে না। মন পুজো করা চলবে না। কলেমার ভাই বোনদের একটাই স্থিরতা, আল্লাহ বলেছেন যেটি সেটি করতে হবে,
রসুল যেটি বলেছেন সেটি করতে হবে, আল্লাহ আল্লাহ রসুল যেটাকে নিষেধ করে দিয়েছেন ওটাকে ছাড়তে হবে, তবেই কলেমার হক আদায় হবে, তবেই কলেমার চাহিদা পূরণ হবে। আলহামদুলিল্লাহ, যদিও মজলিসে মাশাআল্লাহ অনেক দিনদার ইমানদার আল্লাহওয়ালা মানুষ রয়েছেন, সেটা আমি মুখ থেকে বলছি না, মন থেকেই বলছি, তারপরেও আমার আলোচনা শুধুমাত্র আমার সম্মুখে বসা ভাইয়াদেরকে অ্যাড্রেস করে সম্বোধন করে নয়, বরং মাইকিংয়ের মাধ্যমে যারা যেখানে বসে কথা শুনছেন তাদের জন্য আমার এই হেদায়েতের বার্তা। এর মধ্যে সবার জ্ঞান আছে, আমাদেরও আছে। আমরা যারা আল্লাহওয়ালা দিনদার ইমানদার হচ্ছি বা হতে চেষ্টা করছি, আমাদের জন্য এতে জ্ঞান আছে। সেটা হলো এই নফস জিন্দা, শয়তানও জিন্দা, দুটোই। কেউ মরে গেছে বা শয়তান মরে গেছে, নফস মরে গেছে। সুতরাং নফস যখন মরিনি, শয়তান যখন মরিনি, যতদিন বাঁচবো আমরা, শয়তান আর নফসের ততদিন চেষ্টা থাকবে আমাদের দ্বারায় কলেমা বিরোধী কাজ করিয়ে নেওয়ার। অতএব আমরা যতই দিনদার ইমানদার দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজে মুসল্লি হই, সাবধানতা আমাদের সর্বদা অবলম্বন করতে হবে। কোন ফাঁকে ইবলিস এবং নফস প্যাক্ট হয়ে আমাদেরকে কলেমা চরিত্র থেকে বিচ্যুত করবে, কলেমা বিরোধী নীতিতে আমাদেরকে ফাঁসিয়ে দেবে, ভাই একথা জোর করে বলা খুব মুশকিল। অতএব আল্লাহওয়ালা যারা তাদেরও সাবধান হতে হবে, আল্লাহ ভোলা যারা তাদেরকেও মন তৈরি করতে হবে। প্রিয় ভাই, যদি এই একনিষ্ঠতার জীবন তৈরি করতে পারি, এর একটা পুরস্কার আগে বলি। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব। প্রিয় ভাইরা আমার, যারা বলে মানে আলহামদুলিল্লাহ আমরাই বলি। আমরা নামাজে দাঁড়িয়ে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই রুকুতে যেয়ে বলছি সুবহান রাব্বিয়াল আযীম। আমরা এই সিজদায় যেয়ে বলছি সুবহান রাব্বিয়াল আলা। আমরা হাত উঠিয়ে বলছি রব্বানা যালামনা আনফুসানা। আমরা এই হাত তুলে বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজের কিরাতের মধ্যে রবের কথা বলছি, রুকুতে যে রবের কথা বলছি, সিজদায় যে রবের কথা বলছি, আমরা দোয়ার সময় ওই রবের মুখাপেক্ষী হচ্ছি। তাহলে এক কথায় বলতে হয়, যারা রব বলে মানে মন থেকেই বলতে হয় আলহামদুলিল্লাহ, আমরাই আল্লাহকে রব বলি। সুবহানাল্লাহ। রব আমরাই বলি, ঠিক না ভুল? আল্লাহ বললেন যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, রব বলার পরে ওই কথাটির উপরে যারা অচল থাকে, একদম স্থির থাকে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মউত পর্যন্ত যারা ওই বিশ্বাসটা হারায় না, আমি আল্লাহ তাদের প্রতিপালক। রব মানেই তো প্রতিপালক। আমি আল্লাহ তার রুজি দেই, আমি আল্লাহ তার জীবন ধারণের ব্যবস্থা দেই, আমি আল্লাহ তার শ্বাস প্রশ্বাস দেই, আমি আল্লাহ তার আয় উন্নতি দেই, আমি আল্লাহ তাকে সুস্থ করি, আমি আল্লাহ তাকে সম্মান দেই। এক কথায় আমি যখন রবের অর্থটাকেও আমাদের বুঝতে হবে। রব মানে হলো যখন যতটা পরিমাণ প্রয়োজন যিনি মেটান তিনি হলেন রব। সুবহানাল্লাহ। মার গর্ভে ছিলাম, কি সেবার দরকার যিনি দিয়েছেন। মায়ের গর্ভ থেকে বেরিয়েছি, কি দরকার যিনি জুগিয়েছেন। বড় হয়েছি, কি দরকার দাঁত দরকার, তিনি জুগিয়েছেন। জি, তো রব মানেই হলো যিনি যখন যতটা পরিমাণ প্রয়োজন, বাংলাটা মুখস্থ করুন, আরবি মনে থাকবে না। যিনি যখন যতটা পরিমাণ প্রয়োজন যোগান দেন তিনি রব। সুবহানাল্লাহ হবে। এই গুণ আল্লাহ ছাড়া আর কারোর না। কি বলিস বাবা? এই গুণ আল্লাহ ছাড়া
আর কারণ নাই। আমার কখন কি প্রয়োজন আমার আল্লাহর আগে কে জানবে? কেউ জানে বাবা? তো মুফাসসিররা বলেছেন যিনি যখন যতটা পরিমাণ প্রয়োজন বান্দাকে যোগান দেন তিনি হলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের রব। প্রিয় ভাইরা আমার, কোরআন শরীফের বক্তব্য বুঝুন, কোরআন শরীফের বক্তব্য বুঝুন। আমার কোনটা কি দরকার? আমার রব যখন মেটাবেন তাহলে আমার দায়িত্ব হলো রবের মুখাপেক্ষী হওয়া। আল্লাহ আমি অসুস্থ, সুস্থ আমায় তিনি করবেন, তার মুখাপেক্ষী হবে। আমার অর্থের সংকট, আমাকে তার মুখাপেক্ষী হওয়া লাগবে। আমার রিজেকের সংকট, আমাকে তার মুখাপেক্ষী হওয়া লাগবে। আমি সম্মানটা হানির ভয় পাচ্ছি, তার মুখাপেক্ষী আমার হওয়া লাগবে। আমি কোনো নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত হওয়ার ভয় পাচ্ছি, সেক্ষেত্রেও আমাকে তার মুখাপেক্ষী হওয়া লাগবে। কারণ আমি তাকে রব বলেছি, তার মানেই হলো আমার যখন যেমন যতটা প্রয়োজন যিনি মেটাবেন তিনি যখন আমার রব, তাহলে পৃথিবীর আর কারুর কাছে ধন্যা দেওয়ার আগে আমাকে শেয়ার করতে হবে আমার রবের কাছে। কার কাছে? রবের কাছে। তুই আগে মানুষের কাছে যাস না বাবা, ডাক্তারের কাছে পরে যাস, থানায় পরে যাস, মেম্বার, প্রধান, মোড়ল, মাতব্বরের কাছে পরে যাস বাবা। যে সংকটটার মধ্যে তুমি পড়েছো ওইটাকে আগে তোমার রবের কাছে তুমি শেয়ার করো। আগে রবকে বলো, আল্লাহ আমার টাকার দরকার, আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি, আল্লাহ আমার পরিবার অসুস্থ হয়ে পড়েছে, আল্লাহ আমি সমস্যায় পড়ছি, আল্লাহ আমি জাতি সমাজের কাছে নির্যাতিত কোণঠাসা হচ্ছে, আল্লাহ আমি আমার সম্মান হানির ভয় পাচ্ছি। তুমি আগে শেয়ার করো আল্লাহকে। আমাদের দোষ হলো আমরা আগে শেয়ার করি বন্ধু বান্ধব, আমরা আগে শেয়ার করি ডাক্তার বাবুর, আগে শেয়ার করছি মেম্বার, প্রধানের, পুলিশ প্রশাসনের। হ্যাঁ না বলেন বাবা জি? তারপরে যখন একেবারে পিছনে দেয়াল ঠেকে যায় তখন আল্লাহর কাছে। এটা আমাদের সাধারণ প্রথা বাবু, এই প্রথাটা আমাদের ছাড়তে হবে। এই প্রথাটা আমাদের ছাড়তে হবে। যদি আপনাদের আমার এই কথায় কিছু উপকার হয় তাহলে কথাটাকে আরো একটু সিরিয়াসলি, জি আপনাদের আমি চিনি, সুতরাং আপনাদের ধর্মপরায়ণতা, দিনের প্রতি আপনাদের মহব্বত জানি, সেই সম্মানের দিকে তাকিয়ে কথা বলছি। যদি পরিবেশটাতে আমলওয়ালার তুলনায় আমল হারা লোক সংখ্যা বেশি হতো আমি এই আলোচনাই অন্যভাবে করতাম। জি, তো আপনাদের সম্মানের দিকে তাকিয়ে আমি আলোচনাটাকে আরো একবার হৃদয়ঙ্গম করার জন্য বলছি যে আমাকে যে কোনো পরিস্থিতিতে আমাকে আগে জ্ঞাত করাতে হবে কাকে। এই জায়গাটায় আমাদের ভুল হচ্ছে, আমরা আগে করছি মানুষকে। হাদিস পাকে এসছে একটা উদাহরণ, প্রিয় ভাইরা আমার, আপনারা নীরবে শুনছেন তার জন্য শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ। বুঝুন, কালে আমরা সব বিষয়ে কাকে বলবো? জোরে বলে। আমরা যে আল্লাহরে বলি না তা না, কিন্তু আল্লাহরে বলি কখন বলেছি বলেন তো? যখন আর পিছনের জায়গা থাকে না তখন আল্লাহরে বলি, যখন চরম মুহূর্ত এসে যায় তখন বলি। কিন্তু ওটা সিস্টেম না বাবা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াইযা রাকিবু ফিল ফুলকি, মানুষের একটা সাধারণ অভ্যাস হলো এরা যখন সাগরে কিস্তিতে চড়ে আর সাগরে যখন ঝড় ওঠে কিস্তিটা তখন ডুবু ডুবু প্রায়, তখন ডুবু ডুবু। আল্লাহ বলছেন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একদম খালিস দিলে, খাঁটি দিলে কিস্তির যাত্রীগুলো তখন আল্লাহর কাছে দোয়া চায়, যার যা ভাষা।
সে যদি সব মুসলমান নাও হয় তো তবুও ভিন্ন ধর্মের লোক হলেও আল্লাহকে ডাকা তার ভাষায় সে বলে। আল্লাহ বলছেন যে এদের এই চরম অবস্থা থেকে আমি যখন এদেরকে ডেঙ্গায় তুলে দিই, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, এদের যখন তীরে তুলে দিই, ডেঙ্গায় যখন তুলে দিই, ইযাহুম বিরাব্বিহিম ইশরিকুন, এক মুহূর্তের ভিতরে রবের সঙ্গে শিরক করে বসে। উঠি বলল, ওহ সত্যি মাঝিটার প্রশংসা করতে হবে, এর চরম অভিজ্ঞতা, নাইলে এই ঝড় থেকে এই নৌকা তীরে আসার কোনো সম্ভাবনা ছিল না। সত্যি জাহাজের নাবিকটার ধন্যবাদ দিতে হবে যে এই জাহাজটা অনেক মেহনতের পর তারপরে এখানটায় পৌঁছানো গেছে। আল্লাহ পাক কত আক্ষেপের সঙ্গে বলেছেন যে ও যখন ঝড়ে যখন ডুবু ডুবু অবস্থায় ছিল, ওরে আমি কিনারায় তুললাম আর ও উঠি আমার নামে শিরক করে আর একজনের গুণ গাইল। কি বলবেন বাবা, এই দোষটা আমাদের সমাজ ব্যবস্থায় ইমানদার মুসলমানদের মধ্যে আছে না নাই? একটু দেখ না, ব্যাপক আছে। হয়তো নদীর উপরে জাহাজে চড়ে, কিস্তিতে চড়ে আমরা ডুবতে যাইনি বাবু, ওটা বাদ দিলাম। নরমালে যেটা আমাদের ঘটে সেটি হলো এরকম, প্রায় মরে গেল, কিন্তু ওই ডাক্তারের ওষুধ খেয়ে বেঁচে গেছি। এই মুসলমানরাই বলছে প্রায়, কি বলেন প্রায় মরে গেলাম, ডাক্তার ডেকে ডেকে ফেল, শেষ পর্যন্ত ওই ডাক্তারের ওষুধ খেয়ে এখন বেঁচে গেছি। ডাক্তারের ওষুধে জীবনে রোগ সার, কিন্তু আমরা মজলিসটায় বসে এক বাক্যে স্বীকার করছি ডাক্তারের ঔষধে রোগ সারে না, কিন্তু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঠিক ওই কথাটাই বলে ফেলছি। কেউ বলছে ডাক্তারবাবু তোমার বাড়ির তোমার ওষুধ না খেলে আমার বাড়ির কারো রোগ সারে না, তো দেখিস এই ডাক্তার সে ডাক্তার দেখি সারে না, তোমার ওষুধ দিলি সেরে যায়। আচ্ছা কি বলবো মোটা? কেউ বলছে যে লোকটার চিকিৎসার অভাবে মেরে দিলে, এই মুসলমানরাই বলছে ঠিক বন্ধু, চিকিৎসা দিলে লোকটা বেঁচে যুক্ত। কথা বলছেন না কারণ আমি কি বানিয়ে বলছি এগুলো নাকি? না সমাজে এরম বলার লোক আছে, অন্য কমিউনিটিতে অন্য জাতি ধর্মের মাঝে কে আছে না আছে আমার দেখার দরকার নেই, কিন্তু আমরা মুসলমান কলেমার ভাইরা একথা বলছে, কলেমার বোনেরা একথা বলছে, তাহলে পরিষ্কার প্রমাণ হচ্ছে যে তুমি কলেমা পড়েছো ঠিকই, কলেমার কিছু গুণ চরিত্র তোমার মধ্যে পাওয়াও যাচ্ছে, এটাও সত্য, কিন্তু পর্যায়ক্রমে তুমি কলেমার উপরে স্থির নও। তুমি এত হালকা পাতলা চিন্তা নিয়ে ইমানের পথে মরণের সময় তো দাঁড়ানো যাবে না বাবা। এখন চাঙ্গা পিরিয়ডে যদি এই টলমল হয় তাহলে মরণ দুয়ারে তো পরিস্থিতি সঙ্গীন কঠিন, তখন তো আরো বেশি টলটল করবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এবং ওই কথাটির উপরে অটল হয়ে যায়, অনড় হয়ে যায়, অবিচল হয়ে যায়, পার্থিব কোন স্বার্থে আর মন পূজা করতে যে আমি আল্লাহ যে তার রব এটা সে ভুলে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন অবস্থাতেই সে বলে আল্লাহ আমার রব। আমরা শুনে থাকি বাবু, ভুলে যাই, মাঝে মাঝে কানে পড়লে আমাদের এই ফাঁটা পড়া হৃদয়টা একটু জোয়ার আসে। কথাগুলো সত্যি ভালো, সত্যি আমাদের জন্য উপকারী, কিন্তু মনোযোগ চাই, স্থিরতা চাই। জি আপনি বলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ তাকে অগ্নিকুণ্ডে ফেলতে চাচ্ছিল, ব্যবস্থা পাকাপাকি, তাকে চরকায় বসানো, তাদের ওই জমানার প্রক্রিয়া অনুযায়ী চরকাটাকে পাক দেবে, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে যেয়ে পড়বেন। এলেন তার কাছে এলেন বাতাসের ফেরেশতা,
এসে বললেন, আপনি একবার শুধু দাবি করুন, নমরুদের ওই অগ্নিকুণ্ড ঝড়ের গতিতে তুলে নিয়ে সমুদ্রে নিমজ্জিত করে দেব। তিনি বললেন, না, আমি আপনার কাছে বলবো না, আমি আপনার কাছে দাবি করব না। পরে পানির ফেরেশতা এসে বললেন, আপনি শুধু একটু দাবি করুন, এই মুহূর্তে এমন প্রবল বর্ষণ করব, নমরুদের ওই শিখাযুক্ত অগ্নি পানিতে নির্বাপিত হয়ে যাবে। হযরত ইব্রাহিম বলেছিলেন, কেন আপনারা আমাকে বারবার বিরক্ত করছেন? আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, আমাকে একটু পরীক্ষাটা দিতে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, তিনি আমার রব আর আমি তার খলিল, আমি তার দোস্ত। এ আল্লাহর ফেরেশতারা, কেন আপনারা বিরক্ত করছেন? আল্লাহর দোস্ত আমি অগ্নিতে পুড়ে মরবো, আবার আমার রব যিনি তিনি দেখবেন, এটাই যদি তার কাছে সন্তুষ্টির হয়, আমি ইব্রাহিম তাতেই সন্তুষ্ট। আল্লাহু আকবার। কত শক্ত মানসিকতা, যেখানে জীবন নিয়ে খেলা, অথচ বিচলতা নেই, অথচ অস্থিরতা নেই, চঞ্চলতা নেই, কোনো ভয় ভীতি কিচ্ছু নেই। ভাই, এই কথাগুলো আমরা মাঝে মাঝে শুনলে পরে আমাদের মনটা একটু শক্ত হয়, আমাদের মনটা একটু চাঙ্গা হয়। জি সম্মানিত ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন আমাকে বারবার বিরক্ত করছেন? আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, আল্লাহর পরীক্ষাতে আমাকে পাস করতে দেন, আমাকে পাসটা করতে দেন। জি, যদি তিনি মনে করেন তার বন্ধুকে তিনি আগুনে পোড়াবেন, তোমরা কেউ আমায় রক্ষা করতে পারবে না। যদি তিনি মনে করেন তার বন্ধুকে তিনি বাঁচাবেন, ও বাতাসের ফেরেশতা, আপনাদের সাহায্য আমার লাগবে না। হে পানির ফেরেশতা, আপনাদের সাহায্য আমায় লাগবে না। সময় হলে আমার রব আমাকে সাহায্য করবেন। ইমাম নববী লিখেছেন, যথারীতি তিনি চরকা থেকে বেরিয়েছেন, চরকার অগ্নিকুণ্ডর মাঝামাঝি পৌঁছে যাচ্ছেন, তখন ইব্রাহিম, ইমাম নববী লিখেছেন, ওই সময় তিনি বলছিলেন, হাসবি আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তিনি কি বললেন? আমার জন্য আল্লাহ যথেষ্ট। একটু মহব্বত করে বলেন, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরে ভরসা করছি। ওয়া ইলাইহি উনীব, আমি শেষ পরিণতিতে তার কাছেই ফিরে যাব। আল্লাহ পাকের রহমতের দুয়ার খুলে গেল। যেই ইব্রাহিম বললেন আমার জন্য আল্লাহ যথেষ্ট, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক মেসেজ দিলেন, বার্তা দিলেন আগুনের কাছে, ইয়া নারু, হে আগুন, কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। হযরত ইব্রাহিম ওই অগ্নিকুণ্ডে ছিলেন 40 দিন। কতদিন ছিলেন? তিনি পরবর্তীতে বলেছেন, আমার জীবনের সবথেকে শান্তির দিন হলো ওই 40 দিন, যে 40 দিন আমি নমরুদের অগ্নিকুণ্ডে ছিলাম। আল্লাহু আকবার। যেটা বিশ্ববাসীর কাছে ছিল ভয়ঙ্কর, যেটা নমরুদের লোকেদের কাছে ছিল ইব্রাহিম পুড়ে ভস্মীভূত হবে, আর আমার ইব্রাহিম বলছে ওই 40 দিন ছিল আমার জীবনের সবথেকে শান্তির দিন। কে বানিয়েছেন? জোরে বলেন কে? কিসের বিনিময়ে? আল্লাহর প্রতি নিরঙ্কুশ ভরসা। তিনি আমার রব, তিনি আমার রব, তিনি আমার রব। আবার মুখস্থ করুন আগের আমার বাক্যটি, যিনি যখন যতটা পরিমাণ প্রয়োজন বান্দারে যোগান দেন, তিনি রব। মুখস্থ করে ফেলুন। এই যে কটা শব্দ বলছি ওই কটাই, বাড়া কমার জায়গা নেই। যিনি যখন যতটা পরিমাণ প্রয়োজন যিনি যোগান দেন, তিনি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ মুহূর্তে
তিনি ওই কথাটাই বললেন, হাসবি আল্লাহ, আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু, আমার ভরসা তার উপর, ওয়া ইলাইহি উনীব, শেষ পরিণতি যাই হোক আমি ফিরে তার কাছে যাব। আমরা বলি বলো বাপ মুখে, কিন্তু আমাদের কাছে গুরুত্ব নেই। মানুষ মরে গেলে আমরা যখন কানে আসে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদিও এই দোয়াটা শুধু মানুষ মরার দোয়া না, এ দোয়া ইমানদার মুসলমানের জীবনের সমস্ত বিপদকালীন দোয়া, সমস্ত বিপদকালীন। এই আলোগুলো জ্বলছে, এটাও যদি দুম করে নিভে যায় এর জন্য পড়তে হয় ইন্না লিল্লাহ। আলোটা যে আবার জ্বালানো হবে এর জন্য পড়তে হয় আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে তার প্রমাণ আছে, তাফসীরের কিতাবে তার উল্লেখ আছে। আমি ওদিকটা বলে আর সময় ব্যয় করছি না, আমি আপনাকে যেটুকু বোঝাতে চাইছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা মানুষ মরার পরে বলি, মানুষ মরার পরে বলি, এর মানেটা বোধহয় আমরা জানি না। আল্লাহ পাকের নবী বলেছেন, মান ইস্তারজা ইনদাল মাসিয়াতি, যে লোকটা মুসিবতের সময়, বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন, হুজুর বলেছেন ওই সঙ্গে আরেকটা কথা বলুক, আল্লাহুম্মা জুরুলি খায়রান, হে আল্লাহ আমার জন্য কল্যাণটা দিন, আল্লাহ আমার এই বিপদের পুরস্কারটা আপনি আমায় দিন। প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, যে লোকটা বিপদে ইন্না লিল্লাহ পড়ে ওই লোকটার পরবর্তী কালটাকে আল্লাহ ভালো দান করেন। আমি যেটুকু বোঝাতে চাইছিলাম সেটুকু হলো, ইন্না লিল্লাহি আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা ওই আল্লাহর দিকেই ফিরে যাব। এটা ওর মানে। মরে গেছে ওই লোকটা, আমি শুনে বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উনি গেছেন, আমিও তো ফিরে ওখানে যাব। আমরা কার? জোরে বলে, আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার আমল, আমার সদকা, আমার কুরবানি, আমার সব কিছুই আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য, আমার জন্য নয়, বান্দার নিজের জন্য নয়, টোটালটাই আল্লাহর জন্য। জি, এই কথাটি ওই ইন্না লিল্লাহর মধ্যে বলা আছে, ইন্না লিল্লাহ আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী। কথাটা ধ্রুব সত্য না মিথ্যা? যাব কোথায়? যাত্রা যেখান থেকে শুরু, যাত্রা শেষে সেখানেই যাব। কথা বলে, দেবকের লোক গেছে দিল্লি, হিল্লি, কলকাতা, মাদ্রাজ, বোম্বাই, কাজ মিটিয়ে ঠিক কোথায় আসবে? দেবকে আসবে। বান্দার যাত্রা শুরু হয়েছে আল্লাহ পাকের কুদরত থেকে, বান্দার যাত্রা শেষে আল্লাহর কুদরতেই ফিরে যাওয়া লাগবে। এ তো আর কিছু নতুন করে ভাববার নেই, ওখানেই ফিরতে হবে। জি প্রিয় ভাইরা আমার, তো হযরত ইব্রাহিম যেটা বললেন, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহর প্রতি আমার ভরসা, আমি আল্লাহর কাছেই ফিরবো। আমরাও বলো তাই বলি, আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরবো, কিন্তু মানে জানি না বলে গুরুত্ব দেই, শুধু দোয়া পড়ে ছেড়ে দিই। জি মানে জানলে বুঝতাম, বাপ গেছে, মা গেছে, ভাই গেছে, চাচা গেছে, দাদা গেছে, তো উনি গেছেন, আমিও যাব। আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু এবং ওই কথাটির উপরে অটল, অনড়, অবিচল থাকে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই লোকটাকে বলা হবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওই লোকটা যখন মুমূর্ষ পরিস্থিতিতে পৌঁছে যাবে তখন ওই লোকটার কাছে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবেন। জীবনটা কাটাতে হবে স্থিরতার উপরে, জীবনটা কাটাতে হবে অনড় অবিচল নীতির উপরে। 10 টাকা চা খাইয়ে দিলি, মিথ্যা কথা ঝেঁকে দিলুম, একদিন জনের দাম দিলে কোর্টে গিয়ে বলে দিলুম ওরা 30 বছর ধরে করে খাচ্ছে, ওইরকম ধরনের টইল ইমানদার নিয়ে কিচ্ছু হবে না। জি সংসারের ডেভেলপের জন্য বোর্ডারে সমিতি করতে দিলুম,
আর নিজে লটারি কেটে বসে থাকলুম আঙুল ফুলে কলা গাছ হবো, আর এদিকে বলছি আল্লাহ আমার রব। এইসব প্রতারণা চলে? হ্যাঁ, এসব প্রতারণা চলে না বাবা। আমরা এই করেই তো আমাদের ধর্মজীবন রক্ষা করছি। কি হবে আমাদের উপায়? কিচ্ছু করার না। জি, বিশ্বাস করুন, এরকম একটা অশোনার কাজ না, একটা অশোনার কাজে না। দিনের পর দিন, দিনের পর দিন হাক্কানি আলেমের মজলিসে বসে বসে ব্রেনের জংকে ঘষে ঘষে তুলতে হবে, তবে একদিন আমাদের দিলটা তৈরি হবে পাথরের মতো অনড় স্থির হৃদয়, সেদিন তৈরি হবে। ওই একদিন অশোনে গেলুম, পরে আবার ঘলে পড়লুম, ভুলে গেল, হয়ে গেল। কথা বুঝেন না? দেশের কিছু মানুষ না জিকির করে, জানেন তো, জিকির নিঃসন্দেহে ভালো, খারাপ নয়, জি, কিন্তু এরা বুঝিনি বলো জিকিরের থেকে অনেক মূল্যবান তালিমে তাসাউফের, অর্থাৎ আধ্যাত্মিকতার জ্ঞান চর্চার মূল্য আল্লাহ আল্লাহ করার তুলনায় অনেক গুণে বেশি। আমাদের দেশে অভাব ওইটা, আল্লাহ আল্লাহ বলার লোক আছে কিন্তু তাসাউফের তালিমের লোকের অভাব। আল্লাহ আল্লাহ প্রচুর লোকে করছে। আল্লাহ বোঝার তৌফিক দেন। কথাটা বার্তা করে বলে ফেললাম। আমি আপনাকে কি বললাম, যে মানুষটা যখন জীবনব্যাপী স্থিরতার সঙ্গে কাটাবে, মরণ দুয়ারে তার কাছে ফেরেশতা যাবে, যে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলবে ওয়ালা তাহজানু, তুমি কোনো দুশ্চিন্তা করো না। একবার বললেন তুমি ভয় করো না, আবার বললেন তুমি দুশ্চিন্তা করো না। ভাইরা আমার, কথাটা একটু বিস্তার বলছি, মনে রাখুন। একজন মুমূর্ষু মানুষের কাছে ফেরেশতা চলে যায়, ফেরেশতা চলে যেয়ে তাকে, যদি লোকটা হয় জাহান্নামী, তাকে দেখানো হয় জান্নাত। ও বান্দা, আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছিল, তোমার অপকর্মের দায়ে জান্নাত থেকে তোমায় বঞ্চিত করে এই জাহান্নাম আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছেন। মরার আগে ও বুঝে যায়, বলে দিতে পারে না, বলে যেতে পারে না। বলে যেতে দিলে জি ল্যাঙ্গালিঙ্গি হতো, দাঙ্গা দাঙ্গি হতো, কেউ অহংকার করতো, কেউ পাগলা হয়ে যেত, কারুর পরিবার গর্বে ফেটে পড়ত, কারুর পরিবার দুঃখে আর ভারাক্রান্তে মুচড়ে সংসার জীবন যাত্রাকে স্তব্ধ করে ফেলত। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলে যেতে দেন না, কিন্তু সে বুঝে যায়, সে বুঝে যায়। সম্মানিত ভাইরা আমার, যে লোকটাকে আল্লাহ জান্নাতের জন্য বরাদ্দ করেন, ওই লোকটাকে আগে দেখান জাহান্নাম। ও বান্দা, তোর জন্য এই জাহান্নাম ছিল, তুই জীবনটা কি ইমানের উপরে, কলেমার উপরে স্থির রেখেছিস, যে কারণে আল্লাহ তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে এই জান্নাত তোর জন্য বরাদ্দ করলেন। পুরস্কারটা এমনি নয়। আব্দুল কাইয়ুমের কথা শুনেই পুরস্কার পাওয়া যাবে না। জি, আজকের যুগে দুঃখের সঙ্গে বলতে হয় প্রচুর পরিমাণ ভেকধারী, প্রচুর ভেকধারী, নাম নিলে খারাপ মনে করবেন, যাদের ভিতরে যথেষ্ট ধর্মীয় সিম্বল রয়েছে বাবু, তারপরেও স্থিরতার বিরাট অভাব। কি পীর সাহেব, কি পীরজাদা, কি বক্তা, কি মৌলানা, কি হাফেজ সাহেব, কি ইমাম সাহেব, কি রাজনৈতিক নেতা, কি সাধারণ জনগণ, যেখানেই স্বার্থ আছে সেখানেই অস্থিরতা আছে। বার্তা বললাম, বলেন বলেন, বার্তা বললাম। দেখে দেখে ঘেন্না ধরে গেছে, দেখে দেখে ঘেন্না ধরে গেছে। দাওয়াতের জন্য, টাকার জন্য, নেতৃত্বের জন্য, সম্মানের জন্য কত লোক যে টোকা শ্যাওলার মতো ঘুরছে, তার ইয়াত্তা নাই। টোকা শ্যাওলার কাজ কি? দক্ষিণে বাতাস এলে উত্তর পাড়ে গিয়ে লাগে, আর উত্তরে বাতাস হলে দক্ষিণ পাড়ে গিয়ে লাগে। এটা টোকা শ্যাওলার চরিত্র। এই জন্যই প্রিয় নবী ইমানদারের উদাহরণ দিয়েছিলেন খেজুর গাছের সঙ্গে। কার সঙ্গে?
খেজুর গাছের সঙ্গে উদাহরণ দিয়েছিলেন রাসূলুল্লাহ। রাসূল একদিন জিজ্ঞাসা করেছিলেন সাহাবাদের কাছে, যে সাহাবীরা তোমরা বলতে পারো ইমানদারের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া যায় এমন একটা গাছ কি? ইমানদারের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া যায় এমন একটা গাছের নাম? সাহাবায়ে কেরাম বলছেন, আমরা জঙ্গলে জঙ্গলে ব্রেন লাগিয়ে খুঁজতে লাগলাম কি গাছ হতে পারে। তো শেষ পর্যন্ত আমরা কোনো স্থির সিদ্ধান্ত না পেয়ে আমরা আমাদের অক্ষমতা অপারগতা রসুলের কাছে স্বীকার করলাম। রসুল বললেন, হিয়া নাখলা, ওটা খেজুর গাছ। কি গাছ? সাহাবারা হতবাক হয়ে গেলেন, বললেন ও গাছ তো আমাদের আনাচে কানাচে যেখানে সেখানে রয়েছে। কেন? আরব তো মরুভূমির খোরমা দেশের গাছ, খোরমা দেশ, খোরমা গাছের দেশ। অথচ এই গাছটার সঙ্গে ইমানদারের তুলনা দেওয়া যায় এটা আমরা ভাবিওনি। আমরা খুঁজছিলাম জঙ্গলি গাছ। আল্লাহ পাক নবী বুঝিয়ে দিলেন, মনে রেখে দাও, পৃথিবী জুড়ে যত ঝড় তুফান যাই চলুক না কেন, বড় বড় ঔষধ গাছ পড়ে যায়, আম গাছ পড়ে যায়, সৃষ্টি গাছ পড়ে যায়, শতখানিক বাঁশ শুদ্ধ ঝাড় উপড়ে পড়ে, কিন্তু দেখেছেন কোনদিন নজরে পড়েছে সহজে যে ঝড়ে খেজুর গাছ মাজা পড়া হয়ে ভেঙে পড়েছে? একটু খেয়াল করে দেখুন, খেজুর গাছ পড়ে থাকতে দেখেছেন কি? আল্লাহু আকবার। আমার নবীর দৃষ্টান্ত কত পল্লী গায়ের সঙ্গে যুক্ত। যে ইমানদারের দৃষ্টান্ত হলো খেজুর গাছের মতো, যত বিরোধী ঝড় তুফান শুরু হোক, যতই খেজুর গাছ পড়তে দেখা, বলেন প্রকৃত ইমানদার ওই পীর সাহেব, প্রকৃত ইমানদার ওই পীরজাদা, প্রকৃত ইমানদার ওই বক্তা, প্রকৃত ইমানদার ওই হাফেজ, ওই আলেম, ওই হাজী সাহেব, প্রকৃত ইমানদার ওই পুরুষ, ওই মহিলা যা পৃথিবী জুড়ে যত স্বার্থের ঝড় চলুক সে তার খোদাই নীতি থেকে বিচ্যুত হয় না, সেই হলো প্রকৃত ইমানদার। আজকে পয়সার জন্য, নেতৃত্বের জন্য, সম্মানের জন্য, গদির লোভে মানুষ আকাশ পাতাল ওলটপালট করে দিচ্ছে। কথা বলে থোড়াই যে কবরে শুধু ওই জবাবটা দিলেই তো শান্তি শুরু, রব্বি আল্লাহ। কবরে ওই জবাবটা দিতে পারলেই তো পুরস্কার পাওনা হলো, জান্নাতি হাওয়া, জান্নাতি সুগন্ধ। কিন্তু ওই একটা জবাব দিতে যে 70 বছরের মেহনত চাই, তবে তো একটা জবাব দেওয়া যাবে। জি প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারের দৃষ্টান্ত দিলেন খেজুর গাছের সঙ্গে। খেজুর গাছ ঝড়ে পড়ে না, ইমানদার কোনো স্বার্থে হেলে দুলে যায় না। আজকে আমরা দেখে দেখে ঘৃণা ধরে গেছে, আমার দেখে দেখে ঘৃণা হয়ে গেছে। জি কত লোক জীবনে দেখলাম, এই কদিনের জীবনে তার ইয়াত্তা নেই বাবা। সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা। আল্লাহ পাকের নবী বলেন, ওই লোকটা ঈমানের মজা পেয়েছে। রাসূল বলছেন, ভালো করে বুঝুন, আমরা ঈমানদার তো, আমাদের কথায় আলোচনা করছি। রাসূল বললেন, ওই লোকটা ঈমানের মজা পেয়েছে, ঈমানের টেস্ট, ঈমানের স্বাদ ওই লোকটা গ্রহণ করেছে। কোন লোকটা? আল্লাহ পাকের নবী বললেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে লোকটা আল্লাহকে রব বলে সন্তুষ্ট হতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে রব বলে কি হতে হবে? জোরে বলেন, কি বলেছি? সন্তুষ্ট হতে হবে। আল্লাহ আমার রব, আমি ওতে সন্তুষ্ট। জি যেই বিপদ হলো আমি আল্লাহর উপরে আর সন্তুষ্ট না, যেই কারোর মৃত্যু ঘটলো আমি আল্লাহর উপরে আর খুশি না, যেই আমার ফসলটা নষ্ট হলো আমি আল্লাহর উপরে আর খুশি না, আমার ব্যবসাটা মুন্ডা হয়ে গেল আমি আল্লাহর উপরে খুশি না,
আমার জল করে ভাইরাস ঢুকে মাছগুলো নষ্ট হলো, আমি আল্লাহর উপরে খুশি না। গাছ ভরা ফল ছিল, আমফানে সব ধরাশায়ী করে দিল, আমি আল্লাহর উপরে খুশি না। তুমি ইমানের মজা পাওনি বাপ, ইমানের টেস্ট তুমি পাওনি। ইমানের টেস্ট যদি তুমি পেতে, এক কথায় বলতে আর রিদাউ বিল কাদাই মিনাল ঈমান, আল্লাহ যে ফয়সালা করেছেন আমি এতে খুশি, তবেই তো তুমি ইমানের মজা পেয়েছো, তবেই তুমি ইমানের মজা পেয়েছো। তা না হলে তুমি ইমানের মজা পাওনি। আল্লাহকে রব বলে সন্তুষ্ট হওয়া লাগবে। কিন্তু আমাদের অবস্থা কি বাবু? কোরআন বলছে অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে, আল্লাহ বলছেন, আমি বলি নাই বাবু, আমি শুধু বাঙালির কাছে কোরআনের আরবিটার বাংলা করছি। আল্লাহ বললেন মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে, এরা আল্লাহর ইবাদত করে ধর্মের একটা কিনারায় দাঁড়িয়ে। ফাইন আসাবাহু খাইর, যদি ধর্ম করে কোনো স্বার্থ, কোনো কল্যাণ, কোনো মালামাল লাভ হয়, ইতমাআন্না বিহি, খুব খুশি, খুব খুশি। ধর্ম করে টাকা পেয়েছি, ধর্ম করে গোশত পেয়েছি, জি, ধর্ম করে যাকাত পেয়েছি, বিরাট খুশি। প্রিয় ভাই, আশ্চর্য ব্যাপার, ধর্ম করে কিছু পেলি সন্তুষ্ট। আবার বললেন আমার আল্লাহ ওয়া ইন আসাবাতুহু ফিতনাতুন, ধর্ম করে যদি কোনো পরীক্ষায় পড়তে হয়, ধর্ম করতে যে যদি কোনো কষ্টে পড়তে হয়, ধর্ম করতে যে যদি কোনো সংকটে পড়তে হয়, ধর্ম করতে যে যদি কোনো বিভ্রান্তির মাঝে যদি পড়তে হয়, ইনকালাবা আলা ওয়াজহিহি, এক মুহূর্তে ওই লোকটা তার পিছনের জীবনে ফিরে যায়। ফর এক্সাম্পল, সুদখোর ধর্ম করছে, সুদখোর ধর্ম করছে, আব্দুল কাইয়ুম বক্তৃতার ভিতর দিয়ে বুঝিয়ে দিল সুদখোরের একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এ দেখলো সমস্যা, ধর্ম করতে গেলে সুদ ছাড়তে হবে, অতএব ধর্ম ছাড়ো, সুদ ধর্ম। এ কায়সা ইমানদার বলেন, বলে ধর্ম করতে গেলে গানটাকে ত্যাগ করতে হবে। ও দেখলো ধর্ম বাঁচাতে গেলে গান বাদ দিতে হবে, কিন্তু গান তো বাদ দেওয়া যাবে না, প্রয়োজনে নাউজুবিল্লাহ ধর্ম ত্যাগ করা যাবে, গানের প্রীতি ছাড়া যাবে না। আছে না? হ্যাঁ প্রিয় ভাইয়ের আমার, একটু কথা মূল্যায়ন করতে হবে। জি, আল্লাহ বললেন যে লোকটা আমাকে রব বলে, রাসূল বললেন যিনি আল্লাহকে রব বলে সন্তুষ্ট। তো আল্লাহকে রব বলে যদি সন্তুষ্ট হতে হয়, একটা কথা শুধু স্মরণ করুন তো বাবু, রাসূলের থেকেও আল্লাহ প্রিয় আর কে? কেউ কি? ওটাই নয়। আচ্ছা, ওই রাসূলকে দ্বীনের পথে থাকতে যে তার জীবনটাকে বাজি রাখতে হয়েছিল না হয়নি? কখনো গাল, কখনো মার, কখনো অত্যাচার, কখনো তাকে সমাজ বয়কট, কখনো জানে মারার চেষ্টা, সবকিছুকে বরদাস্ত করতে হয়েছে। তো নবী যদি এক কথা, আল্লাহ এ তোমার কি বিচার, নাউজুবিল্লাহ এ তোমার কি বিচার, তোমার ধর্মের জন্য আমার মেহনত, অথচ আমি বিধর্মীদের কাছে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত হব, এ তোমার কেমন দয়া? বাস বিষ মারা গেল। নবী বলেছিলেন জীবনে, সাহাবীরা বলেছিলেন, আমরা কোথায়? আমরা দাড়িতে এগিয়েছি, টুপিতে এগিয়েছি, জামাই এগিয়েছি, জি আমরা বাহ্যিক সিম্বলে এগিয়েছি, কিন্তু ভিতরটা বোধহয় আমরা মজবুত করতে সবাই পারিনি। ভুল বলে ফেললাম বলে? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। কোরআন বলছে, কোরআন বলছে বিজাতি বিধর্মীদের সঙ্গে লড়াই চলছে, পেটে খাবার নেই, ওদিকে শত্রুদের খাড়া তলোয়ার, এদিকে পায়ের নিচে ভূমিকম্প হচ্ছে। কি হচ্ছে? তাহলে এদিকে ভূমিকম্প, দাঁড়ানো যায় না, আবার ওদিকে পেটে খাবার নেই, তার উপরে শত্রুদের খাড়া তলোয়ার।
রসুল নিজে বলছেন হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। কি বললেন? খোদ নবী বললেন এবং ঈমানদাররা বললেন মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য, কখন আসবে আল্লাহর সাহায্য। এই চরম সংকটের ভিতর দিয়ে কেমনে আমরা তিষ্ঠাবো, কেমনে টিকবো, পেটে খাবার নাই, পায়ের নিচের মাটি কাঁপছে, এর ওপর দিয়ে শত্রুদের তলোয়ার সবসময় শানিত, আমাদের উপরে খড়গ তারা। আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ ওহী নাজিল করে বললেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আর একটু ধৈর্য ধরো, আল্লাহ সাহায্য তাড়াতাড়ি আসবে। কিছু ভাবতে পারা যায়? ওই পরিস্থিতির পরেও আল্লাহ বলছেন একটু ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য কাছাকাছি। বাবা, তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে চরম সংকটের পরেও আল্লাহ পাকের সাহায্যের আশা একদম নিট ক্লিন একনিষ্ঠ ঈমানদার রাখতে পারে এবং পেয়েও যায়। সুবহানাল্লাহ, পেয়েও যায়। আপনি ভেবে দেখেন ওটা যে রসুলের মতো নিখুঁত নিদাক ওভার 100% আল্লাহ পাকের প্রিয়, তারপরেও সেই নবীকে এতটা বিপরীতমুখী পরিস্থিতির সঙ্গে তার জীবনের 23টা বছর কেটেছে। ক বছর বললাম? 23 বছর। বাকি 40 বছর ছিল তো নবুয়ত শূন্য জীবন, 23 বছর তো নবুয়তের দায়িত্বের জীবন, কোরআন প্রচারের জীবন। ওই জীবনটাই ছিল তো চ্যালেঞ্জের জীবন। কথা বুঝেছেন ভাই? তো আমি কি বলেছি যে লোকটা প্রকৃত ঈমানদার, ঈমানের স্বাদ নিতে চায়, তার উচিত সর্ব অবস্থাতে একটা কথা বলা, আমার রব আল্লাহ, আমি তাতে সন্তুষ্ট, আমি তাতে সন্তুষ্ট। কিন্তু আমাদের অবস্থা কি বাবু? আমাদের অবস্থা হলো স্বার্থ উদ্ধার হলি আল্লাহর উপরে খুব খুশি, স্বার্থে ভাঁটা পড়লি আল্লাহর সঙ্গেও আর ভালো সম্পর্ক থাকে না। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এদের পরিণতি হলো এদের দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। কেমনে? খুব ভালো করে বুঝুন। দুনিয়া ধ্বংস এই জন্যই, এরা ঈমানদার মুসলমান, ধর্মের কিছু ভেগ এদের কাছে আছে, ফলে বিধর্মীদের মতো 16 আনা দুনিয়ার মজা এরা লুটতে পারছে না। ঠিক না? আবার আখেরাতটা ধ্বংস হচ্ছে এই জন্য যে এরা আখেরাতের পরিপূর্ণ যোগ্য মানুষও তৈরি হচ্ছে না। দুনিয়ায় 16 আনা পার্থিব মজা নেবে, লেটেস্ট জাহান্নামে যাবে, দুনিয়ার 16 আনা মজাও পাচ্ছে না, আবার আখেরাতটাকে 16 আনা কুড়াচ্ছে না যে কে আখেরাতে ও নিষ্কলুষ ভাবে নাজাত পাবে। এতে খানিক ওতে খানিক মধ্যে পড়ে দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। আমার আল্লাহ বললেন যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হলো প্রকাশ্য ধ্বংস তাদের জন্য। অতএব তুমি দুটো একটা সাইড হও, হয় পূর্ণ আল্লাহওয়ালা হয়ে যাও, পরিপূর্ণ রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাও, অন্যথায় তুমি পরিপূর্ণ দুনিয়াদার হয়ে যাও। এটাই মজা লোটো, ওটাই জাহান্নামে যেও, আর এটাই দুঃখ কষ্ট যাতনা ভোগ করো, মরার পরে জান্নাতে যেও। যে কোনো একটা নাও, মাঝখানে থেকো না, মাঝখানে থাকা যাবে। যদিও বর্তমান কালের মানুষ অধিকাংশ মাঝখানে, অধিকাংশ। এদেরকেও আল্লাহ হতাশ করেননি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেছেন আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন একদল মানুষ রয়েছে যারা নেকির কাজও করে, পাপের কাজও করে। এই কি বলেছি জোরে বলেন, সবাই মিলে বলেন। যারা নেকির কাজও করে। আচ্ছা, এবার আমাদেরটা বিচার করি ভাই, আমরা মনে হয় ওই দলে বেশি। রাগ করলেন আমার কথা? চাপিয়ে দিলাম নাকি? ভাবতে হবে নিজে নিজেকে। আমরা মনে হয় ওই দলে বেশি। ওই দলে বেশি মানে আমরা নেকির কাজও 12 আনা যদি করি, 4 আনা পাপের কাজও হয়ে পড়ে। কি নেকির কাজ 14 আনা করছি, 2 আনা পাপের কাজ হয়ে পড়ছে। অস্বীকার করতে পারবো বাপ?
আমার আল্লাহ বললেন এদের একটা গুণ হওয়া উচিত, সেটি হলো তুমি যখন বাইদি বাই নফসের তাড়নায় শয়তানের প্ররোচনায় পাপ যখন করেই ফেলেছো, তোমার একটা উচিত তুমি পাপটাকে আল্লাহর কাছে স্বীকার হও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন যারা পাপ করে আমার কাছে স্বীকার হয়, আশা করা যায় আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। কিন্তু আমাদের মধ্যে এমনও লোক রয়েছে বাবু, অন্যায় করবে ফের জেদ করবে, পাপ করবে তো স্বীকার হবে না, পাপ করবে তো আল্লাহর দ্বারস্থ হবে না, পাপ করবে তো আল্লাহ পাকের কাছে মিনতি করে ক্ষমা প্রার্থনা চাইবে না। ভাই এইটাই হচ্ছে বড় কপাল পোড়া। আরে হয়ে পড়েছে, কি করব আল্লাহ, আল্লাহ অন্যায় করেছি তোমার কাছেই করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এই কথাটা বলতে দোষ কি? আমি তো বাপের কাছে বলছি না, চাচার কাছে বলছি না, মেম্বারের কাছে বলছি না, প্রধানের কাছে বলছি না, বিশ্ব মালিকের দরবারে আমি আমার দায় জানাচ্ছি। এখানে লজ্জা কিসের? অথচ এই মাইন্ডটাও আমাদের তৈরি হয় না। আর বলবো না, সময়ের দিকে তাকিয়ে আমি আমার কমপ্লিট বক্তব্য দেওয়ার জন্য পরেরটা বলছি। প্রিয় নবী বলেছেন অবিল ইসলামী দীনা, ইমানের মজা ওই লোকটা পেয়েছে যে লোকটা ইসলামটাকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। আর মন খুলে বলেন শুকরিয়া আল্লাহর দরবারে আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ কলেমার ঘরে পাঠিয়েছেন, ইসলামের ঘরে পাঠিয়েছেন, ইমানের ঘরে পাঠিয়েছেন। বড় হয়ে ডাগর হয়ে ইমানকে বুঝেছি, ইসলামকে বুঝেছি, ইমান ইসলামের পক্ষের কথা শুনেছি। আমার রাসূল বললেন যারা ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট তারা ইমানের মজা পেয়েছে। এখন আমি মুসলিম ধর্মের সদস্য, নাউজুবিল্লাহ, অথচ ভিন ধর্মের রীতিনীতি আমার কাছে ভালো লাগে। ওদের চুল ছাটাটা ভালো লাগে, ওদের প্যান্টটা ভালো লাগে, ওদের শার্টটা ভালো লাগে, ওদের মেয়েদের ঠাঁট ভাটটা ভালো লাগে, জি, ওদের চিত্ত বিনোদনটা ভালো লাগে, ওদের সুরটা ভালো লাগে, ওদের গানটা ভালো লাগে, ওদের ধর্মের শিবরাত্রিটা খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল বললেন যারা ইসলামটাকে ধর্ম হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট তারাই ইমানের মজা পেয়েছে, ইমানের টেস্ট তারাই পেয়েছে। সুবহানাল্লাহ। ভাই ধর্ম হিসাবে মেনে নিয়ে যদি সন্তুষ্ট হতে হয় তাহলে ভিন ধর্মের কোন রীতিনীতি একজন ইমানদার মুসলমান, যুবক যুবতী, মাঝবয়সী, বৃদ্ধ বৃদ্ধা কেউ অ্যাকসেপ্ট করতে পারে না। কিন্তু আজও আমরা দিব্য দেখতে পাচ্ছি যে প্রচুর মুসলমান ঘরের সদস্য ভিন ধর্মের রীতিনীতি তাদের কাছে ভালো লাগে। হ্যাঁ না বলেন? ওটাই ভালো লাগে তাদের কাছে, অথচ তারা মুসলিম ধর্মের ছেলে মেয়ে। আপনি বলুন ভাই, সত্যি কথা বলুন তো, আমাদের ধর্মে আগে বিয়ের নামে আশীর্বাদ প্রথা ছিল কি? একদম ছিল না। বয়স্ক লোকগুলো জিজ্ঞেস করুন যে আশীর্বাদ বলে শব্দ বিয়ে উপলক্ষে এরা জানতো না। আজকে অন্যের কালচার এরা নিয়ে বড় বড় ধর্মীয় পরিবার, আলেম পরিবার, হাজী সাহেবের পরিবার ছেলে মেয়ে দেখাশোনায় আশীর্বাদ দিয়ে কথা পাকাচ্ছে। হায় রে, তোমার একটা মুখের কথায় আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে নাজাত দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটির বিনিময়ে তুমি লিখে দাও না, তুমি স্ট্যাম্প মেরে দাও না, শুধু মুখে বলো, এতে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন।
ঠিক কিনা বলেন? জি ভাই, মৌলানা যখন বিয়ে পড়াচ্ছেন তখন কি বলছে? পরিষ্কার বলছে ছেলেটা, ইমাম সাহেব বলে দিল আনকাহতুকা মিন মুআক্কালাতি আল মুসাম্মাদ রহিমা খাতুন বিনতে আব্দুর রহমান বিনতে ইবনে আব্দুর রহিম, বলো কাবিলতু, বলে দিল কাবিলতু। মেয়েটাকে যে বলল অমুক গ্রামের অমুকের পুত্র অমুকের পুত্র এত টাকা দেন মোহরে তোমার সঙ্গে বিয়ে করতে এসছে, কিংবা এত টাকা মোহরে তোমার সঙ্গে বিয়ে করতে এসছে, এই বিবাহে রাজি হয়ে সাক্ষীদ্বয়ের সম্মুখে আমাকে উকিল নিযুক্ত করো। মেয়েটি হাসলো অথবা কাঁদলো অথবা বলল হ্যাঁ আপনাকে উকিল নিযুক্ত করলাম, কিংবা বলল আমি রাজি আছি। হাসলেও চলবে, কাঁদলেও চলবে, রাজি আছি বললেও হবে, কবুল করলুম বললেও হবে। হয়ে গেল। কি হলো বুঝেননি? বলো বুঝলেন? বিয়ে হলো। ভিতরটা বুঝেছেন? ভিতরটা হলো এই একটা হারাম মেয়ে হালাল হয়ে গেল। এ মাথায় ঢুকছে কি? ওই মেয়েটা হারাম ছিল 1 মিনিট পূর্বে, ওই মেয়েটা হালাল হলো একজন পরপুরুষের জন্য, একটা অপরিচিত যুবকের জন্য, কে অপরিচিত একজন বয়স্কের জন্য ওই মেয়েটা হালাল হয়ে গেল। আর এই ছেলেটার পক্ষে ওই মেয়েটার ব্যবহার করা হালাল হলো একটা কথার বিনিময়। হায়রে মুসলমান, তুমি আজকের পরধর্মের আদর্শকে নীতি বানিয়ে তুমি দুয়ার পরিবর্তে আশীর্বাদ শিখেছো। এ দিচ্ছে সোনার হার, ও দিয়ে যাচ্ছে ঘড়ি, ইতি নাকি বেপাকবে। আজকের যে ইসলামিক কালচারে ছিল না যে মুসলিম মেয়েরা বিয়ে বাড়ি যাবে, মুসলমানরা কখনো স্বপ্নও দেখি। আজকের মদ্দাটা না গেলেও মেয়ে না গেলে বিয়ে হবে না, নাউজুবিল্লাহ। আমি 1980 সাল থেকে এটা 2025, তার রানিং এ 45 বছর একটা মসজিদে ইমামতি করছি। ক বছর? 45 বছর। সেই 45 বছরের সেকাল আর 45 বছরের এই বিগত 10 বছরের কাল আগে দেখেছি মুরব্বীগুলো বেশি পরিমাণ বিয়ে বাড়ি যেত, টুপি টাপা দাড়িওয়ালা নামাজি মুসল্লি মানুষগুলো যেত। এখন দু একটা কি বলবো, হ্যাঁ দু একটা নাদান মার্কা দাড়িওয়ালা, নাদান বলেছি বলেন, দু একটা নাদান মার্কা দাড়িওয়ালা বুড়ো টুড়ো যায়। নাদান মার্কা এই জন্যই বলেছি, গোটা বিয়েটা শরিয়াত বিরোধী কাজে ভরা। আচ্ছা তোর মতন দাড়িওয়ালা লোক তুই আলী কেনেতে? তো নিজস্ব একটা বিবেক থাকা দরকার ছিল। যে খোকা তোমরা যা যাচ্ছ ওতে আমার মতো লোকে যাওয়া মানায় না, তোমরা যাচ্ছ যাও। এ দীপু সেখানে যে একদম গদ্দিনসীন হয়ে গেল। বাকিরা নাক পোষা রুমালটা টিকরে খাটিয়ে দিলে। বিয়ে বাড়ি গিয়ে দেখতে পাচ্ছি এত পরিমাণ হুর ভর্তি, সেখানে চোখ তুললি পাপ ছড়া কোনো লাইন নাই। ও বাবা, সেসব মেয়েদের বিষ দেখলি মাথা গরম হয়ে যাবে। আমি যাওয়ার আগে হয়তো বললুম ওখান থেকে মেয়েগুলো সরাও, আগে নামি যাবো। আমি বিয়ে বাড়ি আর কবরস্থান দুটোরে ভীষণ ভাবে সতর্ক হই। বিয়ে বাড়ি এত মুফতি জোটে, তখন মনে হয় ফতোয়া পড়ে বোধহয় ভুল করলুম, না পড়ালেই ভালো ছিল। কবরস্থান ওই রঙে দেখুন, এত বকা বকছে তার ইয়াত্তানি। আচ্ছা বাবা, কেউ একটা কিচ্ছু করছে করুক, এ বলছে ওখান থেকে বাড়ি দাও, এ বলছে ওই কোনাটা ধরো, এ বলছে এখানটায় গর্ত, এ বলছে ওই বেঁকে গেছে, ওই করছে পড়ে পড়ে। আচ্ছা চুপচাপ থাক, যে করছে সে করুক। এ ডর নেই যে একটা টাটকা নিয়ে এসছি আর বাসি এখানে 20-50টা আগে থেকে রয়েছে, আমারও কালকে যেতে হতে পারে, এতটুকু ডর। জি, এই জন্য আমি বিয়ে বাড়ি যে একদম মুখে কুলু বেটে থাকি, একদম ঘড়ির কাঁটা ধরে যায়। হার্ডলি 10 থেকে 12 মিনিট যাবো, বিয়ে পড়াবো, বেরিয়ে আসবো। জি তো ভাই, সেখানে দেখছি আশ্চর্য ব্যাপার, যত নঙ্গ বেনঙ্গ বেহায়া বেলেল্লাপনা, কত রকমের নগ্ন সাজ সেজে ঘরের বউরা বাইরে বেরোচ্ছে। শরিয়াতের হুকুম ছিল যে হে স্ত্রী, হে মহিলা, তুমি সাজবে তো তোমার একটাই জায়গা, সেটা হলো তোমার স্বামীর কাছে গৃহে। তুমি কত সাজবা সাজো, শরিয়ত তোমাকে বাধা দেবে না। ঘরের মধ্যে তুমি তোমার স্বামীর কাছে সাজো, শরিয়ত তোমাকে বাধা দেবে না। কিন্তু এরা যখন বাড়ি থাকে তবে মনে হচ্ছে কাজের মেয়ে ঝিগিরি করছে, আর যখন বাইরে বেরোয় তখন মনে হয় নায়িকা। কোনটা যে কার আর চিনে নেওয়া যায় না। এই কথা বলছেন না কেন? এ সর্বনেশে ফিতনা মুসলিম সমাজে এসেছে বিধর্মীর কাছ থেকে, এটা এ ধর্মে ছিল না।
এটা এ ধর্মে ছিল না। জি, অবাক কাণ্ড। তুমি ইসলামী বিধানকে মূল্য দিতে পারলে না, অন ইসলামী বিধান তোমার কাছে আজকে প্রাধান্য পেল। তাহলে তুমি ইসলামের উপরে সন্তুষ্ট কই? কই তুমি ইসলামের উপরে খুশি হয়েছো বাবা? তুমি ইসলামী বিধানে তো খুশি নও। জি প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ বললেন যারা ইসলামের উপরে সন্তুষ্ট তারা ঈমানের মজা পেয়েছে। আর যদি ইসলামের একটা বিধানকে মনে হয় যে তালাকটা যদি না থাকতো তো ভালো হতো, সুদটা যদি জায়েজ হতো তা ভালো হতো, যদি অনলাইনে লটারিটা ইসলাম জায়েজ করে দিত ভালো হতো, যদি এলআইসি করাটা জায়েজ করে দিত তাহলে মুসলমানরা চচ্চড় করে ধনী হতে পারতো। তার মানে তুমি নামে খোলসে ইমানদার সেজেছো, তোমার ভিতরে রূহ নেই, যে জন্য তুমি ইসলামী বিধানের নামে সমালোচনা করছো। আছে না নাই? জি, 3 নম্বর কথা বলছি। প্রিয় নবী বলেছেন নবী মুহাম্মাদিন নবিয়্যা, ঈমানের স্বাদ ওই লোকটা পেয়েছে যে লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিয়ে খুশি হয়েছে। এরা নবী দিবসের দিন মিছিল বার করছে আর বলছে আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী জিন্দাবাদ। ওরে বাবা রে, কেউ বলছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি বলি ভাই তোর ঘরে জ্বালতে হবে না, তোর কলজায় আগে জ্বালা। তুই আগে কোরআনের আলো তোর মধ্যে জ্বালা, ঘরে পরে জ্বালাস। এই কথা ঠিক না ভুল? আরে ঘরে জ্বালানোর মানে হলো বাপ মা বিবি বাচ্চা ভাই বোন সবার ভিতরে কোরআনের আমল থাকা, তার নাম ঘরে আলো জ্বলা। কোরআন 2-10টা গোদরেজের আলমারিতে ভরে রাখার নাম কোরআনের আলো জ্বালা নয়। কোরআনের আলো জ্বালা হলো প্রত্যেকের ভিতরে কোরআনের আমল থাকবে, তার মানেই হবে কোরআনে ঘরে ঘরে কোরআন জ্বালা। জি, তোর নিজের মধ্যে নেই ভাই, এ টু জেড খুঁজলে কোরআনের আমল তোর কাছে পাওয়া যাবে না। তুই বিশ্ব নবীর নামে জিন্দাবাদ দিচ্ছিস, কোরআনের নামে জিন্দাবাদ দিচ্ছিস। যে বলছে আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী জিন্দাবাদ, তারকেই জিজ্ঞাসা করুন ওর নেতা ক্রিকেটার, ওর নেতা ফুটবলার, ওর নেতা রাজনীতির নেতা, ওর নেতা চিত্র তারকা, ওর নেতা অভিনেতা, ওর নেতা অভিনেত্রী, ওর নেতা গায়ক গায়িকা, তুই কেন ভাবে মুখে মিথ্যা কথা বলছিস? কেন মিথ্যা কথা বলছিস মুখে? তোর নেতা তো মোহাম্মদ নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ যদি তোর নেতা হতো তাহলে ক্রিকেট তারকার, ফুটবলার, চিত্র তারকা, অভিনেতার, অভিনেত্রী আর রাজনীতির নেতা তোর জীবনে নেতা হতো না। তুই চলমান জীবনে হয়তো একটা ভোট দিস ওই পর্যন্ত। তাই বলে ঈমান আমলকে ধ্বংস করে, মিথ্যাচারিতা করে, মদ খেয়ে, সুদ খেয়ে আর লোককে মার্ডার করে তুই ধর্ম করতে, রাজনীতি করতে যাতিস না। করতে না করে না প্রিয় ভাইরা আমার, তাই আমি আপনাকে বোঝাচ্ছিলাম কি ওয়াজ করতাম আলাদা করে সেজে পড়ে উঠিনি। রাকিব সাহেব ওয়াজ করে গেল যে ঈমানের উপরে স্থির থাকতে হবে, তার কথাটা জেট টেনে একটানা 1.5 ঘন্টা কোরআন হাদিসের সমন্বয়ে টাইম পাস না করে আপনাদের কিছু কথা শুনিয়েছি। কে বক্তা আছে জানতাম না, এসে শুনেছি। কৃষ্ণপ্রতিম ছোট ভাই, বঙ্গরুর পত্রিকার সম্পাদক, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সম্পাদক আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব আমার পরবর্তী বক্তা। তো আমি আশাবাদী তিনি এসে গেছেন, স্টেজ নেবেন, কথা বলবেন। আমি বিদায় নিতে যাচ্ছি বাবু। দোয়ার কাঙাল দোয়া চাচ্ছি, আর অযোগ্য হয়েও আপনাদের জন্য দোয়া চাইছি। আল্লাহ আমাদেরকে একনিষ্ঠ নীতির উপরে আমৃত্যু কায়েম রাখেন, বলুন আমিন। একটু জোরে বলেন আমিন। সবাইকে দাওয়াত দিচ্ছি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়ার আগামী 1লা, 2রা, 3রা ফাল্গুন বাৎসরিক ইসালে সবের দাওয়াত দিচ্ছি। জান এত মানুষকে পেয়ে আমি তার খাদেম হয়ে দাওয়াত দেওয়া কর্তব্য, দাওয়াত দিলাম, সবাই যাবেন। সঙ্গে একটু দাবি রাখছি এলাকার কিছু ভাইরা জামিয়ার ইসালে সবের 20 টাকা 10 টাকার কুপন বা একটা বিল নিয়ে একটু খেদমত করেন। এই বৃহত্তম খরচের প্রতিষ্ঠান যদি একটু মন হয় একটা 10 টাকার কুপন দিলে আপনার দ্বারা 250 টাকা আসবে। 25টা পাতা আছে, 20 টাকার একটা কুপনে 25 পাতা মানে 500 টাকা আসবে। একটা বিলে 25 পাতা, হয়তো 500 জায়গায় 800 টাকা হতে পারে। যদি এমন কোন ভাইয়ের মন চায় যে কোরআন হাদিস ফিকহ চর্চার এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একটু খেদমত রাখবো, তাহলে
গাড়ি তো ভেতরে ঢোকে না, রাস্তার উপরে গাড়ি, পারলে এক একটা বিল কুপন একটু নিয়ে রাখুন। সঙ্গে বলবো অন্তত জামিয়ার একটা স্থায়ীভাবে সদস্য হন। ইসাল সাহেবের আগে চিঠি পাবেন, দাওয়াতপত্র পাবেন। আমরা এজেন্ট করছি, এজেন্টদের মাধ্যমে পয়সা পেমেন্ট দেবেন, ইসালের সাহেবে যাবেন, তবিয়ত মতো শরীরের ভারসাম্য মতো থাকবেন, অজনসিয়ত শুনবেন, চলে আসবেন। ওখানে যে ভিড় ঠেলে পয়সা জমা করতে হবে না বাবু। একদিকে দাওয়াত দিয়েছি আর একদিকে দাবি রেখেছি। দাওয়াত কবুল করুন, দাবি পারলে কবুল করুন। আমি আপনাদের কিচ্ছু দেব না, তবে আল্লাহ যাজা দেবেন ইনশাআল্লাহ। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد اللهم صل على